मुख्यमंत्री युवा जोगाजोग योजना स्कीमो स्कॉलरशिप मालिया रंग संगई तंगई पार्टीमुनो किथिंगई 2022-23 बिसिनी कलेज पास संजाक एबीबीनी रंग संगई दा थालो हास्तेनी रांगथं तांगबेदनी मंत्री प्राणजित सिंह रायनि थानी डेपुटेशन लाइखा एबीबीनी हासे तांगमसाका हास्तेबो लाइथांनाय बिसिबो पास संजाक रंग संगई ताबुगो बरंनि स्कॉलरशिप एबा रां मानियाखौ फियाबा 2009 बिसिनी सिमी रंग संगई तंगई मुख्यमंत्री युवा जोगाजोग प्रकल्पनि बिसिंथि एबा योजनानि बिसिंथि रां मानि तंगमनि पार्टीमुनो किथिंगई तांगबेदनी कुचुक बेरामनि तांगफोरमैबो माने खाते कांग्रेस आकमनि फिया ताबुगो सुफुंजायाखौ आबादनि बगिनो दाखलि स्कॉलरशिप एबा रां मानिनि सानमुथि रांथं तांगबेदनी मंत्री थानी कयबं याफालायखा সবাইকে নমস্কার। আমরা অবগত আছি যে আমাদের রাজ্যে যারা এই বছর সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ থেকে এই বছর গ্রাজুয়েশন করেছে, আমরা জানি যে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব কুমার দেব, ওনার একটি প্রজেক্ট শুরু হয়েছিল রাজ্য সরকারের দ্বারা, যে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা, যার মধ্যে ছাত্রছাত্রীদেরকে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট থাকে তাদেরকে 5,000 একটা অ্যামাউন্ট তাদেরকে পে করা হয় এই স্কিমের মাধ্যমে। তো আমরা দেখতে পেয়েছি কোনো না কোনো কারণবশতে এই বছর যারা গ্রাজুয়েশন করেছে 22 এবং 23 সেশনে যারা রয়েছিল বিদ্যার্থীরা, তাদেরকে স্কলারশিপ থেকে তারা বঞ্চিত রয়েছে। তাই বিদ্যার্থী পরিষদ প্রথম আমাদের হায়ার এডুকেশনের মধ্যে ডাইরেক্টর স্যার মিলিত হয়ে ওনাকে একটা মেমোরেন্ডাম সাবমিট করে, তারপর আইডি ডিপার্টমেন্টের যিনি ডাইরেক্টর স্যার রয়েছিলেন ওনার কাছেও একটা মেমোরেন্ডাম সাবমিট করে। এত দুবার মেমোরেন্ডাম সাবমিট করার পরও দেখা গেছে যে এখন অবধি তার কোনো ধরনের স্টেপ বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই রাজ্যের ছাত্রছাত্রীদের হিতে বিদ্যার্থী পরিষদ আবারও আজকে যিনি মিনিস্টার রয়েছেন আইটি মিনিস্টার প্রাণজিৎ সিংহ রায় স্যার, ওনার সাথে আজকে আমরা মিলিত হয়ে একটা মেমোরেন্ডাম সাবমিট করবো অতি সত্ত্বেও তাদেরকে যেন স্কিমের মধ্যে আনা হয়। টোটাল কতজন হবে মানে এই সেশনে? এই সেশনে মিনিমাম 8,000-এর উপর স্টুডেন্ট এই বছর গ্রাজুয়েশন করেছে, যার মধ্যে স্টুডেন্টরা বঞ্চিত হয়েছে এই স্কিম থেকে। কেউই পায়নি কারণ কোনো না কোনো কারণবশত এই নোটিফিকেশন দেরিতে বেরিয়েছে, যার কারণে তারা অলরেডি পাস আউট হয়ে গেছে স্টুডেন্টরা কলেজ থেকে। তো আপনাদের দাবিটা কি? আমার দাবি এটা যে যারা এই স্কিমের মধ্যে বঞ্চিত রয়েছে তাদেরকে যেন এই স্কিমের মধ্যে সুযোগ করে দেওয়া হয়, কারণ যেহেতু 2019 থেকে প্রত্যেকে পেয়ে আসছে, তো ওনারা কেন বঞ্চিত হবে, তার জন্য আমরা দাবি যেন ওনাদেরকে এই আওতায় আনা হয়। আপনার পরিচয়? আমার নাম সঞ্জিত শাহ, এবিপি রাজ্য সম্পাদক। থ্যাংক ইউ।